অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে চটজলদি কি করে ওয়েট লুজ করা যায়, এক মাসে কি করে 10-12 কেজি বা 15 কেজি ওয়েট লুজ করা পসিবল। আচ্ছা, তাদের ক্ষেত্রে আমার একটা প্রশ্ন রয়েছে, আপনারা কি এক মাসের মধ্যে 10-12 কেজি ওয়েট গেইন করেছিলেন বা 15 কেজি ওয়েট গেইন কি এক মাসে হয়েছিল আপনাদের? যদি না হয়ে থাকে তাহলে কি করে আপনারা এটা এক্সপেক্ট করতে পারেন যে এক মাসে 10-15 কেজি ওয়েট কমানো পসিবল, তাও বা হেলদি ওয়েটে? এটা একেবারেই মনে করবেন না। ওয়েট কমানোর জন্য পর্যাপ্ত পরিমাণে খাওয়ার দরকার রয়েছে। আপনি ফাস্টিং করেও যে আপনি ওয়েট কমাতে পারবেন তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, ফাস্টিং করে ওয়েট কমানো সম্ভব, সেটা লং টার্ম ফাস্টিং। তার অনেক রকম সাইড এফেক্টস রয়েছে। তার জন্য উইকনেস বাড়তে পারে, ফেন্টেড হয়ে যেতে পারেন, অনেক সমস্যা দেখা যেতে পারে। অনেকের মনের মধ্যে এটা চিন্তা ঘুরতে থাকে যে এক মাসের মধ্যে এতটা ওয়েট লুজ করতে পারবো তো। হয়তো কারোর এমার্জেন্সি টার্ম রয়েছে যে সময়ের মধ্যে তাকে ওয়েটটা লুজ করতেই হবে। তাদের ক্ষেত্রে বলা যেতে পারে যে আপনারা অযথা টেনশন বা স্ট্রেস নেবেন না, কারণ স্ট্রেস নিলে কিন্তু আপনার হিতে বিপরীত হবে। অর্থাৎ যেখানে আপনারা ভাবছেন যে আপনারা ওয়েটটাকে লুজ করবেন, সেটা কিন্তু উল্টে গেইন হবে, জাস্ট বিকজ অফ ইউর হাই লেভেল অফ কর্টিসল। এই কর্টিসল বেড়ে যাওয়ার কারণে এক্সেসিভ পরিমাণে বাড়লে অবশ্যই কিন্তু আপনার ওয়েট গেইন হয়ে যাবে, ডিপ্রেশনে চলে যেতে পারে, না অ্যাংজাইটি হতে পারে। তো এই প্রবলেমগুলো এড়ানোর জন্য টেনশন কিন্তু অযথা আপনারা করবেন না। আপনারা করার মধ্যে কি করতে পারেন, একটা হেলদি ডায়েটারি হ্যাবিট আপনারা ফলো করতে পারেন। তার সাথে যোগা, এক্সারসাইজ, মেডিটেশন এগুলো করার চেষ্টা করুন। ডায়েটের মধ্যে চেষ্টা করবেন ডায়েটারি ফাইবারটাকে বাড়ানো, এর সাথে প্রোটিনটা অ্যাডিকুয়েট রাখতে হবে। কার্বসকে লিমিট করার দরকার রয়েছে, কিন্তু তা বলে নো কার্বস কিন্তু একেবারেই না, সেটাকে খেয়াল রাখবেন। এর সাথে সাথে প্রসেসড ফুড, অ্যাডিটিভ ড্রিঙ্ক, অ্যালকোহল, স্মোকিং এগুলোকে অ্যাভয়েড করতে হবে। কিছু কিছু ডায়েটারি ফ্যাক্টর মেনে চলতে হবে। ফলে একজন কোয়ালিফাইড ডায়েটিশিয়ানের কাছে গিয়ে পরামর্শ নিন এবং নিজের লাইফস্টাইলটাকে কিওর করার চেষ্টা করুন, শুধরে নেওয়ার চেষ্টা করুন। অবশ্যই এক্সারসাইজ কিন্তু রাখবেন, 30 মিনিটস পার ডে। সানলাইট এক্সপোজারও খুব জরুরি, অন্তত পক্ষে 15 থেকে 20 মিনিট একটু সানলাইটে থাকার চেষ্টা করবেন। স্ট্রেস বাস্ট করার চেষ্টা করুন, তবেই কিন্তু ওয়েট রিডাকশন পসিবল। ঠিক আছে? সাথে অবশ্যই চেষ্টা করবেন যাতে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া হয়, আর সাথে এটাও চেষ্টা করবেন যাতে ঘুমটা অ্যাডিকুয়েট হয়। ইয়েস, স্লিপিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। 7 থেকে 8 ঘন্টা ঘুম কিন্তু সত্যিই খুব জরুরি আপনার শরীরের জন্য। ফলে চেষ্টা করুন যাতে 11টা থেকে 6টার মধ্যে আপনি যেন অ্যাডিকুয়েট স্লিপ নিতে পারেন। টাইমটা নিজেদের মতো অ্যাডজাস্ট করে নিন, কিন্তু এই সময়টা ঘুমাতে পারলে